হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ চ্যানেল। আজ আমি করতে চলেছি আমি কীভাবে সাজি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে তোমার সাজার ভিডিও দেখাও, তো আমি সাজার ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি শুরু করছি, চলো নাহলে দেরি হয়ে যাবে। তো চলো, প্রথমেই আমি আমার চুলটা কীভাবে বেঁধে নেব, যদি যেন আমার কোনো মেকআপে প্রবলেম না হয়। আমি মেকআপে মানে বেঁধে নিচ্ছি, আমি টাইট করে বেঁধে নেব। তো আমার টাইট করে বেঁধে নেওয়া কমপ্লিট। এখন আমি এইটা দেবো, হেয়ারব্যান্ডটা, মানে চুল সামনে পড়তে পারে, একদম কমপ্লিট। এখন আমি প্রথমেই দেবো নিভিয়া ক্রিমটা, কারণ আমি সবসময় একদম এইটা আমার মনে থাকবে, মেকআপ করা নাহলে মেকআপ দেওয়া, এইটা ছাড়া আমার এইটা মনে থাকবে, মেকআপ করার সবসময় আমি এইটা ইউজ করবোই। এটা হচ্ছে নিভিয়া ক্রিম, তোমরা নামটা একটু দেখে নাও, উল্টো দেখাচ্ছে। আমি এটা নিয়ে নেবো, এটা হালকা একটু নিয়ে নিচ্ছি, বেশি নেবো না, এটা বেশি দিলে আবার তেল বেশি হয়ে যাবে। আচ্ছা, এইটুকু ঠিক আছে। আমার এটা দিতে অনেক ক্রিমি, একদম ক্রিমি সফট একদম মসৃণ লাগে, ঠিক আছে। তো এটা আমার করা শেষ। এখন ফার্স্টেই আমি যা দিই সে ফাউন্ডেশন, ঠিক আছে। আমি ফাউন্ডেশন দিই, এটা প্যাকেট থেকে, এটা তোমরা এই ফাউন্ডেশনটাও না আমরা দেখে নাও, জানি সবই উল্টা দেখাচ্ছে। তো এইটা দিচ্ছি, এইটা দেবো, এটা এটা বুঝতে পারছি না, এটা খুলে নিয়েছি। আমি এইভাবে 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 দিচ্ছি, এটা বেশি দিতে হবে দিয়েছি। তো হয়েছে, আমি আয়না আনতে ভুলে গেছি। ভাই, আমি কিন্তু তোমরা ভাবতে পারো আমি ফাউন্ডেশন ইউজ করি, আমি কিন্তু কনসিলার ইউজ করি না, কারণ আমার কিন্তু কোনোই ওই যে যাদের ওই যে এখানে যে এই কালো দাগ পড়ে না, এই যে চোখের নিচে, তারা ইউজ করে। ভাই, আমার এতটা টাকা খরচ করার কোনো দরকার নেই, আমার কিন্তু একদম কোনো কালো দাগই নাই, আমার কোথায়ও না কোনো কালো দাগই নাই, আমি ফাউন্ডেশন ইউজ করি। কিন্তু আমার যা মনে হচ্ছে, আমারও এখানে পুরো একদম কালো কালো দাগ হচ্ছে একটু, তাই আমার কিনতে হবে, একটু কিনতে হবে। এটা রেখে মানে এতটা মিক্স করতে এতটা প্রবলেম হচ্ছে আমার না, আর অনেকটা গরম। আর এই ফাউন্ডেশনগুলো কিন্তু তোমরা ইউজ করবে, ঠিক আছে। এই ফাউন্ডেশনগুলো ইউজ করলে তোমরা কিন্তু গরমে ঘামিয়ে গেলে এগুলো কিন্তু উঠবে না, ঠিক আছে। আমি সেদিন দিয়েছিলাম, একটু জল দিয়ে ধুয়েছি, বেশিটা ওঠেনি, হালকা একটু রয়েছে, তারপর অনেকদিন পর উঠেছে। এটা একটু মিক্সিং করবে,
মানে এত ভাই আমার মুখটাও এগিয়ে নেই। দেখো আমার কিন্তু অনেকটা হয়ে গিয়েছে প্রায়, ভাই আমার কিন্তু অনেকটাই ব্লেন্ড হয়ে গিয়েছে। তো আমার কিন্তু হয়ে গিয়েছে অনেকটা। এখন আমার এখান থেকে পুরো স্টিচিং করতে হবে। কী যে করবো, করতে হবে এখন। আমাদের কি বলবো, আমাদের বেশি দিই না, হ্যাঁ। এখন আমার কিন্তু এটা দেওয়া কমপ্লিট। দেবো পাউডার, মেকআপ বক্স দিয়ে দিলাম। এই যে মেকআপ বক্সটা, মেকআপ বক্স দিয়ে এখন এইটা দেবো। ভাই এটা আমার ছিঁড়ে গিয়েছে। আচ্ছা এইটা দিয়ে দিই, এইটা ভালো আছে, এটা ভালো আছে। বন্ধুরা কিউট, এটা আমার নতুন, একদম নতুন তো এটা। এইখানে যে মেকআপ বক্স এটি এখানে রাখি। আমি আয়না আনতে ভুলে গিয়েছি, তাই এইটার আয়না দেখে আমি মেকআপটা কমপ্লিট করবো। এইটার আয়না দেখে আমি কমপ্লিট করছি। কেমন হচ্ছে এই মেকআপটা বলো? আমি জানি এই ক্যামেরায় বেশি সাদা দেখাচ্ছে না, আমার একটু বেশি ফাউন্ডেশন নিয়ে দিচ্ছি। মানে একটু না দেখে নিলে যা হয়, একটু নিয়েছি তাও বেশি হয়েছে আমার যখন হয়েছে, একটু নিয়েছি মানে একটু বেশি সাথে এটা মানে আমার। তো চলো এখন আমরা এইটা দিয়ে দেবো, এই যে চোখের নিচে যেটা আছে নিচে এইটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু কনসিলার বানাতে পারি, ঠিক আছে তোমরা। আমি কিন্তু গাইস কনসিলার বানাতে পারি, ঠিক আছে। আমাদের লাগিয়ে বলবো, আমি কিন্তু কনসিলার বানাতে পারি। ওয়াও কত কিউট হচ্ছে। দাঁড়াও এই ভিডিওটাই দেখিয়ে দিই আমি কীভাবে কনসিলার বানাতে পারো। আমি এই ভিডিওটাই বলে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এই ভিডিওটাই বলে দিচ্ছি যে কীভাবে তোমরা কনসিলার বানাতে পারো, ঠিক আছে। এইটা এই চোখেরটা আগে ব্লেন্ড করে নিই। এই কালো কালো লাগছে, এই চোখেরটা মানে মুখটা অনেক ক্লিন হচ্ছে। হ্যাঁ আমাদের দুই চোখেরটাই কিন্তু এইভাবে এই যে চোখটা কিন্তু করা শেষ। এখন কি দিই আমি, তো আমি তো এখন ব্লাশের দিই। এই একটা ব্লাশের, এই ব্লাশারের তুলিটা করি, ব্লাশারের তুলি, ব্লাশারের তুলি। এইটা এখন এইটা এইখানে ফার্স্ট টাইম ভাই আমার একটা দেওয়া হচ্ছে, ফার্স্ট টাইম। তাই কোনো দিন আমার ব্লাশারটা একদম এরকম হয় না, মানে আজকে শুধু হলো, মানে এত সুন্দর আমার এই ফার্স্ট টাইম হলো। বেশি হয় না, কারণ আমি বেশি ভালো করে ব্লাশার দিতে পারি না। কিউট, পারফেক্ট হচ্ছে আমার। আমার মনে হচ্ছে বেশি হয়েছে, মানে এটা আমি এইটা নেবো। কারণ আমি কিন্তু এই যে পাউডারগুলো নিয়েছি, পাউডার এখন করতে হবে। তো কাজ মেকআপ করতে গেলেই মানে দম বেরিয়ে যায়।
আমি এইটা ইউজ করি না, আমি ইউজ করি এই ফিল্টারটা। এই আমার কি ভালো লাগছে, ভালো এইটা ঠিক আছে, এই কালারটা ঠিক আছে, ফাটতে দেওয়া লাগবে এইভাবে, এইভাবে দেওয়া লাগবে। এখন এইটা দিয়ে এখন দেওয়া লাগবে। মানে এত আমার মনে হয় জায়গা কম পড়ে যাচ্ছে, তো মানে মেকআপের চাপের মধ্যে আমার একদম জায়গায় কম পড়ে যাচ্ছে। দুটো কালি সেম হয়েছে, দিয়ে দেওয়া লাগবে। আমার এটা দেওয়া কমপ্লিট। একটু বেশি লাগছে, আমি এটা একটু হালকা করে দিচ্ছি, তলে একটু মুছে এরকম হালকা করে দিতে পারো, ঠিক আছে। এই যে এখন সুন্দর লাগছে না, ব্লাশারটা বেশি বুঝাচ্ছে না। এখন আমি আরো অনেক জিনিস হবে, মানে আর একটু ব্লাশার একটু ছোঁয়াবো, ব্লাশার এখন একটু ছুঁই, এখন এটার ভিতর দিতে হবে, এটা কি আবার বেশি হয়ে গেল নাকি? না, ছোঁয়ানোটাও মানে বেশি হয়ে গিয়েছে, বেশি দেওয়া যাবে নাকি? ঠিক আছে, এখন ঠিক আছে। ঘামি পুরো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কি আছে নো, আমি একটু কমপ্লিট। তাই এখন আমার একটু যে জায়গায় একটু ঘামিয়ে গিয়েছি সে জায়গায় একটু ফেস পাউডার একটু সেটিং করে দিচ্ছি, মানে কতটা লাগছে, ঠিক আছে। আমার কাছে ঠিক লাগছে, এটা ঠিক লাগছে। এখন এইটা দিতে হবে, মানে এই ব্রাশটা, এটা এইটা দিতে হবে, ঠিক আছে। হালকা একটু ছোঁয়াচ্ছি, হাঁচি পেয়ে যাচ্ছি। না, আমি গিটারটি মিটেও দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখন হয়ে গিয়েছে, এটা আইলাইনার দেবো, আমি আইলাইনার দেবো। এখন কিন্তু এই ক্যামেরার উপর না, চোখের উপর দিতে হবে কাজ। চোখও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। চোখে আমার দেওয়া হয়ে গিয়েছে, আরেক চোখকে আমি সেম টু সেম তো দিতেই পারবো না,
সত্যি ভাই আমি উঠেছে আরেকটা চোখে তো দিতেই পারবো না। চলো স্টার্ট। ভালো হয়েছে, বড় হয়েছে একটু একটু বড় করে দিই। এটা এই যে এই দুটো একই মতন, একই হয়েছে দুটোই প্রায়। সুন্দর হয়েছে। বুঝেছো, আমার কিন্তু সবই রেডি, কিন্তু দুটোই কিন্তু আমার সুন্দর লাগছে। ভালো লেগেছে ভাই, এত বেশি লেডিস হয়ে যাচ্ছে। মানে ব্লু প্লাগ করতে হবে, প্লাগ। ভাই কি নোংরা নাকি? কি ভালো লাগছে? তো এইটা এখন আমি কাজল দেব। কেমন লাগছে আমার? তো সুন্দর লাগছে, এটা আমি জানতাম না ভাই, এত সুন্দর লাগছে কেন। তো গাইস এখন নেক্সট আমি এখন দেবো মাস্কারা। আমি কিন্তু আইশ্যাডো ইউজ করি না বেশিরভাগই। এটা তো ভেঙে গেল, ভেঙে দিয়েছি। আমার এটা নিতে পারবো তো? না ভাই, এটা কিন্তু আমি এরকম করে আর ইউজই করবো না, এটা নষ্ট হয়ে গিয়েছে। আমার ওই ফেলে পরে ফেলে দিয়ে অন্যটা কিনতে পাই। এই ভাই আমি হা করে বসেছি। তো ভাই তো গাইস আমি একটু মাস্কারাটা দিয়ে আসছি। তখন গাইস আমার মাস্কারা তো কিন্তু শেষ প্রায়, শেষ। তো ঠিক আছে, আমি কিন্তু মাস্কারা আমার হাতে কালি লেগে গিয়েছে। ও ভাই তো ডোপা। তো চলো নেক্সট আমি একটুটা লিপস্টিক দেবো। এটা আমি কিন্তু কোনো দিনও করে দিই না, লিপস্টিক মিক্স করে দিই। আজকে যেমন এই দুটো লিপস্টিক মিক্স করে দেব, এই দুটো ঠিক আছে, এই দুটো। ওয়াও গাইস কি সুন্দর দেখাচ্ছে। আমার এইটা দিতে হবে। একটু বেশি গাড়ি ফেলেছিল। কেমন লাগছি? আমি কিন্তু কোনো দিনও কিন্তু ওরকম দিই নাই, আজ আমি তিল বানাবো। আগে হিংসেটা লাগে। টিপ দেবো, আমি টিপ দিয়েছি। কি যে লাগছে বুঝে ফেলি।
মুচকি আছে। তো গাইস দেখো এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার। আচ্ছা তোমাদের কি এই যে এটা ভালো আসতো, এখন তোমাদের রিমুভ করে দেখাবো। তো তারও গাইস আমি একটু একটা টিস্যু নিয়ে আসি, তারপর তোমাদের রিমুভ করে দেখাই এই মেকআপগুলো আসলেই কি ভালো নাকি খারাপ। মানে বিশেষ করে এই ফাউন্ডেশনটা যদি ভালো লাগে দেখিয়ে দেবো ফর নেক্সট। ঠিক আছে, আমি তো একটা জিনিস তো গাইস আমি এসে পড়েছি এই যে চোখ নিয়ে আর গামছা নিয়ে। দেখো এটা কি, আগের মতন। দাঁড়াও এটা তোমাদের একটু গালে লাগিয়ে দেখাই। কোন এই যে ব্লাশটা উঠে গেলেও কিন্তু ফাউন্ডেশন এই একই থাকবে, তো সবাই বুঝবে তবে এরকমই। দেখো এই দেখো, হ্যাঁ লিপস্টিকটা অনেক বেশি ভালো। একটুকু লাগে না। একই এখন আমার চোখের কালিগুলো তো উঠেই যাবে, চোখের কালিগুলো এই জল দিয়ে তো উঠবেই, মাস্কারাটা উঠে যাচ্ছে দেখো মা, এগুলো উঠে যাবে। কিন্তু এগুলো তো আমার অন্য কোম্পানির, কিন্তু এই যে মেকআপগুলো আছে তো বেশি মানে ভালো, তোমাদের কি বলবো। দেখো টুকু ঠিক হয়নি, আমার হাতের কালারের সাথে তো মিশবেই না, একদমও মিশবে না হাতের কালারের সাথে। আর এটা আরেকবার তোমাদের দিয়ে দেখাই। লিপস্টিক একটু উঠে গিয়েছে, এই লিপস্টিক উঠে যাচ্ছে, এই যে জলে জলা দিচ্ছে। তারপর বাবা ওই টিচার, কিন্তু মেকআপ ওই রকমই, মেকআপ কিন্তু ওরকমই আছে, ওর যেরকম স্থান, ঠিক আছে। তোমাদের ফেসিয়াল দিয়ে ধুতে হবে, তাহলেই উঠে যাবে, এছাড়া উঠবে না। একটু ভালো মানে একটু কিউট এইগুলো কিন্তু কোনো কিছুই নেই, যে মেকআপগুলো কিন্তু কোনো কিছুই না, ঠিক আছে, ওগুলো কিন্তু কোনো কিছুই করবে না। আসলে হচ্ছে এই ফাউন্ডেশনটাই হচ্ছে আসল মেইন কাজ, ঠিক আছে। এত সুন্দর বলার কথা নেই। তো আমরা এখন তো তোমাদের যদি এটা ভালো লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।